রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমি বলছি না রাখাইনকে কেটে দাও, আমি বলছি রাখাইনের যে মানবিক অবস্থা সেইটা নিয়ে একটা রেজলিউশন বা একটা ডিসিশন নিরাপত্তা পরিষদে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিভিন্ন দেশ সেইটার সমর্থন চীন এবং রাশিয়া দেয় নাই। প্রাণ সাহায্য রাখাইনে দিতে, তাই তো? তাই যদি দিতে পারতো তাহলে কালাদান প্রজেক্টের কি দরকার হতো? আমাকে তাই বলেন। এটা তো উল্টো যাচ্ছে। কলকাতার থেকে সিটওয়েতে আসছে, সিটওয়ে থেকে মিজোরামে যাচ্ছে, তাই না? এখন উল্টোটাই যদি সম্ভব হতো তাহলে কালাদানের দরকার ছিল না, ঠিক না? আচ্ছা, নো, সেই এলাকায় আমি তো জানি না জাতিসংঘ কোন দেশের সঙ্গে কার আলাপ হচ্ছে, আমাকে বলবে কেন, তাই না? কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই। এখন আমরা দেবো কি দেবো না এটা আমার সার্বভৌম সিদ্ধান্ত। আচ্ছা, 2 নম্বর সাউথ সুদান। এটা নিয়ে আপনি একটা জিনিস মনে রাখবেন, জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই কাজটা করতে পারে না। বিশেষ করে 5টি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না। যেমন ধরেন ইরাক কুয়েত যুদ্ধের সময় ইরাক ঢুকে পড়েছিল কুয়েতে, তারা ফেরত যাচ্ছে না। জাতিসংঘর নিরাপত্তা পরিষদে সবগুলো সদস্যের সম্মতি নিয়ে সিদ্ধান্ত হলো একটি জাতিসংঘ বাহিনী সেইখানে যুদ্ধে অবতীর্ণ হয়ে ইরাকের সীমান্তের ভেতরে পাঠিয়ে দিবে ইরাকের সৈন্যদের। আমি সেই সিদ্ধান্ত যেদিন হয়, আমি সিকিউরিটি কাউন্সিলে নিজে বসেছিলাম, সবাই হাত তুলেছেন, কেবল কিউবা এতে ভোট দেয় নাই। জাতিসংঘ কখনই এই ধরনের কেসে নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সমর্থন ছাড়া কিছুই করতে পারবে না। এখন আপনি আমাকে বলেন, যদি মিয়ানমারকে কেটে আরাকান বের করে নিতে হয়, চীন এবং রাশিয়া কি ভোট দিবে? তাদের তো 2টা ভেটো আছে। নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাব গ্রহণের চেষ্টা বেশ কিছু কাল ধরে কিছু দেশ করছিল, কিন্তু চীন রাশিয়া এটাতে একেবারে সম্মত না। আমি বলছি না রাখাইনকে কেটে দাও, আমি বলছি রাখাইনের যে মানবিক অবস্থা সেইটা নিয়ে একটা রেজলিউশন বা একটা ডিসিশন নিরাপত্তা পরিষদে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিভিন্ন দেশ সেইটার সমর্থন চীন এবং রাশিয়া দেয় নাই। তো এগুলো করা সম্ভব না যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য চ্যাপ্টার 7 নামে একটা চ্যাপ্টার আছে জাতিসংঘ সনদে, বল প্রয়োগের সঙ্গে সেইটা ইনভোক করে যদি না করা যায়, জাতিসংঘ কোনো যুদ্ধ বা ইত্যাদি জড়িত হতে পারে না, সম্ভব না। এটা জাতিসংঘের আপনার মহাসচিব চাইলেও পারবেন না, তার সেই ক্ষমতা নেই। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন